বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা একটা খুব খারাপ সময় দিয়ে যাচ্ছি, সে কারণে আমরা কোথাও বের হচ্ছি না, বাসায় থাকছি, নিরাপদে থাকছি। আমরা বাসায় থেকে কিছু সতর্কতা অবলম্বন করছি, যেমন বারবার হাত পরিষ্কার করছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি, কিছু ভিটামিন যুক্ত খাবার খাবো এবং কি করব, কিছু ব্যায়াম করব। আমার সোনামণিরা আব্বু আম্মুর সঙ্গে একটু কাজ করে দিলে ব্যায়াম করা হয়ে যাবে। এভাবে আমরা নিরাপদে থাকবো। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি সানজিদা আনোয়ার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা আমাদের ছোট নদী কবিতাটা শিখবো। এটা আমাদের রিভিশন ক্লাস। এর আগে আমরা শিখেছি, আবার আমরা পুনরায় শিখছি। আমরা আজকে পড়বো আমাদের ছোট নদী কবিতাটা। কবিতার প্রথম পুরা সম্পূর্ণ কবিতাটাই আজকে আমরা পড়বো। তাহলে আমাদের ছোট নদী কবিতাটা কে লিখেছে? আমাদের ছোট নদী কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আর এই যে আমাদের ছোট নদী কবিতাটা পড়ে আমরা শিখবো যা যা, তা হচ্ছে ছোট নদী সম্পর্কে বলতে পারবো। ছোট নদী কেমন, ছোট নদীর পানি কেমন থাকে, ছোট নদী বর্ষার সময় কেমন অবস্থা হয়, এগুলো সব এখানে আমরা বলতে পারবো। কখন শেয়ালের হাঁক শোনা যায় তা বলতে পারবো, শেয়াল কখন ডাকে সেটা বলতে পারবো। ছেলেমেয়েরা নাচবার সময় কি করে তা বলতে পারবো। ছেলেমেয়েরা ছোট নদীতে গোসল করার সময় কি করে সেটা বলতে পারবো। কখন পাড়া জেগে ওঠে তা সম্পর্কে জানতে পারবো। কখন পাড়া নদীর দুই তীরের পাড়া জেগে ওঠে সেটা বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি শিখবো? এখান থেকে আমরা শিখবো ছোট নদী সম্পর্কে বলতে পারবো, শেয়াল কখন ডাকে সেটা জানতে পারবো, ছেলেমেয়েরা গোসল করার সময় কি করে, খেলা করে, মাছ ধরে, এগুলো জানবো, কখন পাড়া জেগে ওঠে এগুলো জানবো। এরপরে আসি আলোচ্য বিষয়। তোমরা খাতায় অবশ্যই আলোচ্য বিষয়গুলো তুলে নিবে। আলোচ্য বিষয় হচ্ছে ছোট নদী, বৈশাখ মাস, গরুর গাড়ি, দুই ধার, চিকচিক, শালিকের ছাপ, আঁচলে ছেকে বাদল, তীরে তীরে বাদল। আচ্ছা, এখানে আঁচলে ছেকে দুইবার হয়ে গেছে, একবার তুললেই হবে। ঠিক আছে? ছোট নদী, বৈশাখ মাসে, গরুর গাড়ি, দুই ধার, চিকচিক, শালিকের ছাপ, আঁচলে ছেকে বাদল, তীরে তীরে, এই পর্যন্তই আমরা তুলে নিব। ঠিক আছে? আলোচ্য বিষয় তাহলে এগুলোই। এরপরে আসি আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী কে লিখেছেন? আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তাহলে আমরা আমাদের ছোট নদীর কবির নাম কি? আমাদের ছোট নদীর কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বানানটা ভালোভাবে খেয়াল করো তোমরা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো র বয় দীর্ঘিকার, নয় দয়ে যুক্ত রফালা, নয়াকার থ নাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, ছায়াকার কয়রসু আর বয়স্কন র। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বানান। এই আমাদের কবিতা লেখার সময় কবির নামের বানান ভুল হলে কিন্তু আমাদের কি হয়, নাম্বার কাটা যায়। তাহলে আমরা ভালো মতো কবির নামের বানানটা খেয়াল রাখবো। এরপরে আসি কবিতা আমাদের ছোট নদী। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং যেভাবে বইয়ে দেওয়া আছে ঠিক সেভাবে বিরাম চিহ্ন সহকারে কবিতাটা লিখতে হবে এবং কবিতার যে চরণ বা লাইন সেগুলো মিলিয়ে রাখতে হবে। মানে এই একটা লাইনের সাথে আরেকটা লাইন লেগে গেলে বা বিরাম চিহ্ন ভুল হলে, এগুলো হলে কি হয়, আমাদের পরীক্ষায় নাম্বার কাটা হয়। এই কারণে আমাদেরকে কি করতে হবে, কবিতার বইয়ে যেভাবে দেওয়া আছে লাইনগুলো ঠিক সেভাবে লিখতে হবে। তাহলে আমরা একবার পড়ে নিই। আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, দেখো এখানে কমা দেওয়া আছে। তাহলে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তারপরে কি? তারপরে দাড়ি দেওয়া আছে। পার হয়ে যায় গরু, গরুর পরে কি কমা, পার হয় গাড়ি কমা, দুই ধার উঁচু তার কমা, ঢালু তার পাড়ি, তারপরে দাড়ি। এইভাবে বিরাম চিহ্ন সহকারে কবিতাটা ভালোভাবে মুখস্থ করতে হবে এবং যেভাবে কবিতার চরণগুলো লেখা আছে ঠিক সেভাবে লিখতে হবে। এবার আমরা একবার একটু পড়ে নিই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, চিকচিক করে বাড়ি, কোথা নয় কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, তাতে উঠে থেকে থেকে শেয়াল
জলের হাত, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। দুই কুল বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে এই কবিতাটা থেকে আমরা শিখছি যে বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু সমান থাকে। তখন কি হয়ে যায়, তখন পার হয়ে যায় গরু এবং পার হয় গাড়ি, মানে গরু গাড়ি সব পার হতে পারে। এই হলো বৈশাখ মাসে। আর আষাঢ় মাসে আবার কি হয়, আষাঢ়ে বাদল নামে, বাদল মানে বৃষ্টি নামে। আষাঢ় মাসে বৃষ্টি হয়, নদী ভর ভর, নদী কি হয় ভরে যায়। মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মানে স্রোতটা কি হয় প্রবল বেগে ছুটে চলে। আর দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, নদীর দুই কূলে কি হয় বর্ষার সময় নদী যখন ভরে যায় তখন দুই কূলের মানুষ খুব খুশিতে থাকে। আর বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। বর্ষার সময় কি হচ্ছে যে ওই যে নদীর তীরবর্তী যে এলাকাগুলো আছে সেগুলোতে কি হয় উৎসবে মেতে ওঠে। আচ্ছা, এখানে আমরা কিছু ছবির সাথে আরেকবার কবিতার লাইনগুলো দেখে নিই। আমাদের ছোট নদী, এখানে একটু ছোট নদী দেখাচ্ছে। তারপরে এই যে বৈশাখ মাসের নদীতে কি হচ্ছে হাঁটু সমান পানি থাকছে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দেখো গরুও পার হয়ে যাচ্ছে, গাড়িও পার হয়ে যাচ্ছে। বৈশাখ মাসে নদীর পানি এত কম থাকে যে ছোট নদীর পানি হাঁটু সমান থাকার কারণে কি হচ্ছে গরুও পার হয়ে যেতে পারে, গাড়িও পার হয়ে যেতে পারে। নদীর দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, মানে নদীর দুই ধারের উপর ধারের যে পাড়টা উঁচু আর ঢালুটা পাড়ি। এরপরে চিকচিক করে বালি, বালি রোদে কি করে, রোদ যখন বালির ওপর পড়ে তখন বালি কিন্তু মানে আলোকিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। তাই বলছে চিকচিক করে বালি কোথা নয় কাদা, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। দেখো তো ছবিটা অনেক সুন্দর না, কাশবনটা দেখতে সুন্দর লাগছে। তাহলে নদীতে কি হয়, নদীর দুই ধারে যে কাশবন থাকে সেটা ফুলে ফুলে সাদা হয়ে যায়। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে। নদীতে গোসল করতে গেলে তারা কি করে, নিজেদের গোসলের যে গামছাটা আছে সেটা নিয়ে তারা পানি ভরে নিয়ে গায়ে ঢালে। তাই বলছে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। এই যে এরপরে নদী ভরে যায়। নদী কখন ভরে যায়, নদী হচ্ছে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মানে আষাঢ় মাসে বাদল মানে বৃষ্টি হয়। তখন কি হয়, বৈশাখ ছোট নদীর পানিটা যখন বৈশাখ মাসে হাঁটু সমান থাকে, আষাঢ় মাসে ছোট নদীর পানি কি হয়ে যায় ভরে যায় এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সে কারণে বলছে দুই কূলে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এই ছিল কবিতা পড়ার হচ্ছে অংশ। বিপরীত শব্দ লিখুন। আমরা বিপরীত শব্দ পড়ে পড়ে আমাদের মুখস্থ হয়ে গেছে, এবার আমরা বিপরীত শব্দ লিখবো, লিখে শিখবো, তাই না? বিপরীত শব্দ লিখুনে কি আছে, রাত, রাতের বিপরীত কি হয় দিন, রাতের বিপরীত দিন। এবার বাংলা বলো তো, উঁচু, উঁচুর বিপরীত কি হবে, উঁচুর বিপরীত নিচু, উঁচুর বিপরীত নিচু। আর লম্বা, লম্বার বিপরীত কি হবে, লম্বা খাটো, লম্বা খাটো। তাহলে বিপরীত শব্দ আমরা শিখলাম, তাই না? রাত, রাতের বিপরীত কি হয়, রাতের বিপরীত দিন। আর দিনের বিপরীত রাত। উঁচু, উঁচুর বিপরীত হচ্ছে নিচু। এখন যদি বলি নিচু, এর বিপরীত কি, নিচুর বিপরীত হবে উঁচু। আর খাটো, খাটোর বিপরীত কি হবে, তাহলে খাটোর বিপরীত হবে লম্বা, আর লম্বার বিপরীত হবে খাটো। তাহলে বিপরীত শব্দগুলো এবার আরেকবার পড়ে নিই, বলো রাত, দিন, উঁচু, নিচু, লম্বা, খাটো। শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থান পূরণে আমরা শিখি কি কি আছে। ক, নববর্ষে সারা দেশ দেশ মেতে ওঠে, সারা দেশ উৎসবে মেতে ওঠে। উৎসব মানে আনন্দের অনুষ্ঠান। নববর্ষ বলতে আমরা পয়লা বৈশাখকে বোঝাই। পয়লা বৈশাখে আমরা অনেক আনন্দ করি না, নতুন জামা কাপড় পরে বাইরে বেড়াতে যাই, মেলা বসে, অনেক অনুষ্ঠান হয়, এজন্য বলছে উৎসব, উৎসবে মেতে ওঠে। নববর্ষে সারা দেশ কিসে মেতে ওঠে, নববর্ষে সারা দেশ উৎসবে মেতে ওঠে। নদীর ড্যাশ নৌকা বাঁধা আছে। নদীর কোথায় নৌকা বাঁধা থাকে, নদীর ধারে নৌকা বাঁধা থাকে। তাহলে নদীর ধারে নৌকা বাঁধা আছে। নদীর ধার বলতে নদীর পার যেটা আমরা বলি সেটাকে বোঝাচ্ছে। নদীর ধারে নৌকা বাঁধা আছে। এক ড্যাশ পাখি উড়ে গেল, এক ড্যাশ এক ঝাঁক পাখি উড়ে গেল। ঝাঁক বলতে
কে বোঝাচ্ছে। তাহলে এক ঝাঁক পাখি উড়ে গেল। তাহলে শূন্যস্থানে প্রথমে কি হবে? নববর্ষে সারা দেশ ড্যাশ পেতে ওঠে। নববর্ষে সারা দেশ উৎসবে মেতে ওঠে। নদীর ড্যাশ নৌকা বাঁধা আছে। নদীর ধারে নৌকা বাঁধা আছে। এক ড্যাশ পাখি উড়ে গেল। এক ঝাঁক পাখি উড়ে গেল। বানানগুলোর দিকে আমরা অবশ্যই কি করব? খেয়াল রাখবো। বানানগুলো আমরা যেন সঠিকভাবে লিখি। বানান ভুল লিখলে আমাদের কি হবে? বানান ভুল লিখলে আমাদের নাম্বার কাটা হয়ে যাবে। আমরা যতই লিখি পুরা, কিন্তু বানান ভুল লিখলে আর সেটা নাম্বার হয় না। সেজন্য কি করতে হবে? সঠিকভাবে বানানগুলো দেখে লিখতে হবে। যেমন ঝাঁক বানানে কি? ঝয় চন্দ্রবিন্দু আকার ক ঝাঁক। এখন কেউ যদি ঝয় আকার ক ঝাঁক লিখে তাহলে সেটা ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে বানানের দিকে অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার আসি অনুচ্ছেদ। আমরা অনুচ্ছেদ পড়েছি না, আমাদের মুখস্থ হয়ে গেছে, আমরা টপলে ফিডব্যাকও দিয়েছি। তারপরে আবার পড়বো। আমাদের অনুচ্ছেদ হচ্ছে বাংলাদেশের নদ নদী। আমরা কি পড়বো? বাংলাদেশের নদ নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীমাতৃক বলতে কেন বোঝানো হচ্ছে? যে বাংলাদেশে জালের মতো চারিদিকে কি হচ্ছে? অনেক নদী আছে, এজন্য বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলার মানুষের জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে এদেশে শত শত নদী। যেহেতু জালের মতো ছড়িয়ে ছিটিয়ে নদী আছে, তাই অনেক নদী আছে বাংলাদেশে। এজন্য বলছে বাংলার মানুষের জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে এদেশের শত শত নদী। নদীগুলো এদেশের মাটিকে করেছে উর্বর। নদীর শোভা সত্যি মনোরম। নদীর পার বা নদীর ধারে গেলে আমাদের ভালো লাগে না? দেখতে অনেক সুন্দর না? ওই জন্য বলছে যে নদীর শোভা সত্যি মনোরম। পদ্মা বাংলাদেশের প্রধান নদী। পদ্মা হচ্ছে বাংলাদেশের প্রধান নদী। আর পদ্মা নদী কোথায় আছে? আমাদের রাজশাহীতে আছে, তাই না? পদ্মা নদী হচ্ছে বাংলাদেশের প্রধান নদী। এছাড়াও মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রধান প্রধান নদী। বা পদ্মা ছাড়াও বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো হচ্ছে মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান নদী। বাংলাদেশের শাখা প্রশাখা সহ নদ নদীর সংখ্যা প্রায় 800টি। শাখা মানে এইসব বড় বড় নদীর আবার একটা করে আরেকটা ছোট নদী, এই ছোট নদীর আবার আরেকটা উপনদী, এভাবে বলছে শাখা প্রশাখা সহ বাংলাদেশে 800টি নদী আছে। নদ নদীর সাথে এদেশের মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। এই নদীর সাথে নদীর ওপরে নির্ভর করে মানুষের জীবিকা চলে। অনেকে মাছ ধরে, কেউ নৌকায় মালামাল আনা নেওয়া করে। সেজন্য বলছে যে নদ নদীর সাথে দেশের মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। বিভিন্ন নদ নদীতে মাছ ধরে জেলেরা জীবিকা নির্বাহ করে। মানে এই যে জেলেরা নদীতে মাছ ধরে সেই মাছগুলো বিক্রি করে নিয়ে তাদের হচ্ছে কি পরিবারের খাবার, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কেনে, নিজেদের প্রয়োজনে কিনে, এই জন্য বলছে জীবিকা নির্বাহ করে। এবং সেই মাছ আমাদের দৈনন্দিন খাদ্যের চাহিদা মেটায়। মাছ আমাদের কি করে? আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় না? আমরা কি করি? আমরা মানে প্রায় প্রতিদিন বা সবার বাসায় কি হয়? মাছ রান্না হয়। আর আমরা মাছ দিয়ে ভাত খাই, এই জন্য আমাদেরকে কি বলা হয়? মাছে ভাতে বাঙালি। সেই জন্য বলছে যে সেই মাছ আমাদের দৈনন্দিন খাদ্যের চাহিদা মেটায়। বাংলাদেশের নদ নদী আমাদের জীবনের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে। এই হচ্ছে অনুচ্ছেদ। তাহলে অনুচ্ছেদ হচ্ছে বাংলাদেশের নদ নদী। এই অনুচ্ছেদটা তোমাদের মুখস্থ হয়ে গেছে, আর একবার পড়ে নিয়ে বাসায় ভালোভাবে লিখবে। আজকে ক্লাসের আলোচনা এই পর্যন্তই। এবার আসি মূল্যায়ন। মূল্যায়নে কিছু প্রশ্ন আছে, আশা করছি সবাই উত্তর দিতে পারবে। বাঁকে বাঁকে কি বয়ে চলে? বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে। বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু পর্যন্ত বা হাঁটু সমান থাকে। নদীর দুই ধার দেখতে কেমন? নদীর দুই ধার উঁচু এবং তার যে ঢালু পাট সেটা হচ্ছে ঢালু। কখন পাড়া জেগে ওঠে? বর্ষার সময় পাড়া জেগে ওঠে। কখন পাড়া জেগে ওঠে? বর্ষার সময় পাড়া জেগে ওঠে। রাত এর বিপরীত শব্দ কি? রাতের বিপরীত শব্দ কি? আশা করছি বাবুরা সবাই পারবে। রাতের বিপরীত শব্দ হচ্ছে দিন। তাহলে মূল্যায়নের প্রশ্নগুলোর উত্তর বলতে পারবে না? অবশ্যই পারবে। বাঁকে বাঁকে কি বয়ে চলে? বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে। বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু সমান বা হাঁটু পর্যন্ত থাকে। নদীর দুই ধার দেখতে কেমন? নদীর দুই ধার উঁচু। কখন পাড়া জেগে ওঠে? বর্ষার সময় পাড়া জেগে ওঠে। রাতের বিপরীত শব্দ কি? রাতের বিপরীত শব্দ হচ্ছে দিন। আশা করছি ক্লাসটা সবাই
সুন্দরভাবে বুঝেছো। আগামী দিন আমাদের কি থাকতে দেখে নিই। আগামী দিন আমাদের রিভিশন ফিডব্যাক পড়া হচ্ছে আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী কবিতা পুরাটাই আমাদের পড়া। এরপরে নোটের প্রশ্ন হচ্ছে 3 থেকে 6 নোট যে আছে সেই নোটের 3 থেকে 6 অনুচ্ছেদ বাংলাদেশের নদ নদীর প্রথম 5টি বাক্য। অনুচ্ছেদে থাকবে বাংলাদেশের নদ নদীর প্রথম 5টি বাক্য। আজ এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।